আমি সূরা বুরুজ থেকে তাফসীর করতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা, এত চমৎকার একটা ঘটনা ঘটেছিল যে হাবিবকে কসম খেয়ে শপথ করে আল্লাহ এই ঘটনা দিয়ে বুঝাচ্ছে, দেখেন যে আমি আল্লাহ সবই পারি। এবার বাদশা জুলকারনাইনের এই ঘটনা রাসূলুল্লাহকে বুঝাচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই যে বাদশা জুলকারনাইন, ইনি একজন স্বৈরাচারী জুলুমবাজি বাদশা ছিল। তার দরবারে একজন জাদুকার ছিল। এই জাদুকার বিদ্ধ হতে লাগলো, কবে যেন মারা যায়, কবে যেন মারা যায়। জাদুকার ডাক দিয়ে বলে, ও বাদশা জুলকার, একজন যুবক দাও, একজন মেধাবী ছাত্র দাও, অল্প বয়সের একজন যুবক দাও, যারে আমি জাদুবিদ্যা শিখাইয়া দেব। আমি মারা গেলে ওই জাদুবিদ্যা দিয়ে যেন তোমার উপকারে আসে। রাজ্যের মধ্যে কারা দেওয়া হলো? সব থেকে ব্রিলিয়ান একজন মেধাবী দেখে একজন যুবক আনা হলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছেন, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামিল। জোরে বলেন আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ বিন তামিলকে বলল, তুমি রাজ দরবারে থাকবা, তোমার মাসিক বেতন দেওয়া হবে, আর এখানে জাদুবিদ্যা শিখবা। আব্দুল্লাহ বিন তামিল রাজার দরবারে জাদুবিদ্যা শিখতে লাগলেন, মাসিক বেতন দিতে লাগলো। কিছুদিন পরে যুবক রাস্তা দিয়ে যায়, পাশেই এমন একটা গির্জা দেখা যায়। ওই গির্জার মধ্যে একজন পাদ্রী ঈসা আলাইহিস সালাম ধর্মের একজন আলেম, এ মুসলমান ইমানদার। ওই পাদ্রী তাওরাত জবুর ইনজিলের এই কালেমা শিক্ষা দেয়, ঈসা রুহুল্লাহর কালেমা শিক্ষা দেয়। আব্দুল্লাহ বিন তামিল বড় মেধাবী ছাত্র, চিন্তা করল, আমি এই কুফরি কালাম জাদুবিদ্যা শিখে বেঈমান কেন হব? আমি ঈসা আলাইহিস সালামের কালেমা শিখব। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ বিন তামিল ওই পাদ্রীর কাছে যায়, গির্জার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শোনে, কি গো তুমি শিক্ষা দাও, কি গো তুমি পড়াও। ও পাদ্রী, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমারে কি তুমি একটু সময় দেবা? এবার পাদ্রী ডাক দিয়ে বলে, যুবক তুমি কে? বলে, আমি বাদশা জুলকারনাইনের দরবারে জাদু বিদ্যা শিখি, আমি এখন তোমার এই ঈসা আলাইহিস সালামের কালেমা শিখতে চাই। তখন পাদ্রী ডাক দিয়ে বলে, তুমি যদি এই কালেমা শিখতে এসো, রাজা তোমারে বরদান দিয়ে দেবে। যুবক ডাক দিয়ে বলেন, ও পাদ্রী, আমি আমার জীবন চলে যাক তাতে আমার কোনো ভয় নাই, তবে আমি এমন কিছু শিখতে চাই যেটা দিয়ে আমার আল্লাহ, আমার রবকে খুশি করতে পারবো কিনা বলো। বলে, হ্যাঁ, তুমি এইটা শিখলেই তো আমার আল্লাহরে পাইবা। এ যুবক, তবে পাদ্রী বলে, তুমি যদি এইটা বাদশারে বলে দাও, তোমার ভাতাও বন্ধ করবে, তোমার বেতন থাকা খাওয়া সব বন্ধ করে দেবে। যুবক ডাক দিয়ে বলে, ভাতার গুল্লি মারি দে দে, আমার কালেমা পড়াইয়া দে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমি ইমানদার হতে চাই। আমার ভাইরা, পাদ্রী যুবক আব্দুল্লাহ বিন তামিলকে পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে গেল, মুসলমান হয়ে গেল, ঈমান আনলো এক আল্লাহর উপরে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, বাবাজিরা,
ও পর্দার আড়ালের মা বোনেরা কান লাগায়া শোনো, তোমাদের জন্য অনেক শিক্ষা আছে আজকের আলোচনার মধ্যে। ও মা বোনেরা, তোমাদের কথাও বলবো, আমার যুবক ভাইদের কথা বলবো, আমার বাবাজি মুরব্বীদের কথাও বলবো। আমাদের লাভ হবে আমূলে। জোরে বলেন মারহাবা। যুবক এবার বললাম, আমি আর ওই জাদুবিদ্যা শিখতে চাই না, আমি বেঈমান হতে চাই না। দাও দাও আমার ইসলাম শিখায়া দাও, আমার কালেমা শিখাও। তাওরাত জবরুল ইনজিলের শিক্ষার ব্যবস্থা ওর ভিতরে আসলো। শিখতে শিখতে এমন একদিন বললো, পাঁদরে আমার এমন কিছু শিখায়া দাও পৃথিবীর কোনো শক্তি আমারে ঘায়েল করতে পারবে না। বলে এইটা যদি তুমি শিখতে চাও তাহলে আমার আল্লাহর 3000 নাম আছে। কয় হাজার? 3000 নাম যদি তুমি আমল করতে পারো, এই 3000 নামের মধ্যে এমন একটা নাম আছে, ওই নামটা যদি তুমি আয়ত্তই করতে পারো, ওই নামের আমল যদি তুমি করতে পারো, এই পৃথিবীর কোনো গোলাবারুদ, কোনো ফাঁসির কাস্ট মঞ্চ তোমারে কেউ ধ্বংস করতে পারবে না। জোরে বলেন মারহাবা। যুবক ডাক দিয়ে বলে, পাদ্রী ওই 3000 নামের আমল আমারে লিখে দাও। 3000 নাম, 1000 নাম ফেরেশতাদের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। 1000 কিসের মধ্যে? 1000 নাম। তো 1000 নাম দিয়েছেন আল্লাহ কি নবী ও রাসূলদের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 300 নাম তাওরাতে, 300 নাম জবরুলে, 300 নাম ইনজিলে, আর 99টা নাম আমাদের মহাবিশ্বের মহাবিশ্বকর আল কোরআনুল কারিমে। জোরে বলেন মারহাবা। এই কোরআনের মধ্যে 99 নাম। একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, আর একটা সূরায় 2 বার বিসমিল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের মধ্যে, আল্লাহর নামের মধ্যে কি কারিশমা দিয়েছে, কি পাওয়ার দিয়েছে। যুবক বললাম, হুজুর এই নাম আমি কেমনে চিনব, কোন নামের তো পাওয়ার আছে। বলল 3000 নাম তুমি লিখবা একটা কাগজের মধ্যে লিখে, ওই 3000 নাম তুমি ধনুকের মাধ্যমে লাগাইবা আগুনে। যেই নামটা ইসমে আজম থাকবে তুমি বুঝতে পারবা ওই নামের মধ্যে জালালি পাওয়ার, ইসমে আজমের পাওয়ার। ওই নামটা তুমি জপবা, আমল করবা। এবার আমল করতে করতে ওই নামটা ইসমে আজমের নামের পাওয়ার পেয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ যুবকের মধ্যে এমন ক্ষমতা দিয়ে দিলাম। আমার ভাইরা, ও জামানার মুসলমানেরা, যে ওই নাম দিয়ে যদি অন্ধের চোখ বুলাইয়া দেয়, অন্ধ ভালো হয়ে যায়। এমন একজন মানুষ অন্ধ, ওই আব্দুল্লাহ বিন তামিলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন তামিল আল্লাহর নাম দিয়ে অন্ধর চোখের মধ্যে হাত বুলাইয়া দিল, অন্ধ ভালো হয়ে গেল। জোরে বলেন মারহাবা। হাজার হাজার অন্ধ আব্দুল্লাহ বিন তামিলের কাছে আসতে লাগলো, আর অন্ধ ভালো হয়ে যেতে লাগলো। এবার বাদশা জুলকারনাইনের দরবারের একজন মন্ত্রী, সে অন্ধ হয়েছে। এবার চিন্তা করলো, আরে আমাদের বাদশার দরবারে একটা যুবক ছিল, ওই যুবক নাকি অন্ধ ভালো হয়ে যায়, কি জাদুবিদ্যা শিখেছে যায়। ওই যুবকের কাছে যায়। একজন মন্ত্রী কি করলেন, টিরাক ভরে হাদিয়া নিয়ে বাদশা জুলকারনাইনের দরবারের একজন মন্ত্রী আমার ভাইরা আব্দুল্লাহ বিন তামিলের বাড়িতে হাজির হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ বিন তামিলের বাড়িতে হাদিয়া নিয়ে হাজির হয়ে বললেন, হে আব্দুল্লাহ বিন তামিল, আমারে অন্ধ যদি তুমি ভালো করে দিতে পারো, তাহলে তোমার এখানে আমি বিশাল ভুবন বানাইয়া দেব। বলে যে না, আমি ভুবন চাই না, হাদিয়াও চাই না,
আমি ভালো করার মালিকও না, ভালো করার মালিক হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বলে তাহলে ভালো হতে হলে কি করা লাগবে? তখন আব্দুল্লাহ বিন তামিল ডাক দিয়ে বলে, কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, তাহলে আমি তোমার চোখের মধ্যে হাত বুলাইলে তোমার চোখ ভালো হয়ে যাবে। এবার মন্ত্রী বলে, আমি যদি কালেমা পড়ি বাচ্চা যুলকারনাইন আমারে থবে না, গর্দান দিয়ে দেবে। তবে আমি গর্দানের ভয় করি না, আমি আর একবার এই পৃথিবী আমি দেখতে চাই। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কারণ বাদশার দরবারের মন্ত্রী বললেন যে আমি ভয় পাই না, কারণ আমাকে আল্লাহর দরবারে যেতে হবে। আমি ঈমান এনেছি, আমি কালেমা পড়েছি, আমার চোখ ভালো করতে চাই। বাদশা আমাকে কি করবে সেইটা আমার দেখার বিষয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আব্দুল্লাহ বিন তামিল যুবক কি করলেন? কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কালেমা পড়ায়া দিলেন বড়ায়া। আমার ভাইরা মন্ত্রীর চোখের উপর দিয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলিয়া টান দিলেন। টান দেয়া মাত্রই মন্ত্রী, অন্ধ মন্ত্রী ভালো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী ভালো হয়ে গেল। এবার চিন্তা করল, আরে সর্বনাশ, তাহলে আমরা এতদিন কি ভুলের মধ্যে রয়েছি। মন্ত্রী বাদশা জুলকারনাইনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলে, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাচ্চা আমার চাকরিটা ফিরাইয়া দাও, আমি তো অন্ধ ছিলাম, এখন ভালো হয়ে গেছে, আমার চোখটা ভালো হয়ে গেছে। বলে, কেমনে তুমি অন্ধ মানুষ ভালো হইলা? তখন বাদশার দরবারে উজির ওই মন্ত্রী বলে, আপনার দরবারে একটা যুবক আসতো, যেই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামিল, ওনার কাছে যায়া উপর আলা খোদার নাম দিয়ে আমার চোখটা ভালো করে দিয়েছে। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, তুমি যদি এই কালেমা না ফিরাইয়া দাও, ঈসা রুহুল্লাহর কালেমা যদি তুমি না ফিরাইয়া দাও, তাহলে তোমারে দ্বিখণ্ডিত করব, পৃথিবীর থেকে বিদায় করে দেব। চাকরি তো দূরের কথা, এই জগতেই তোমারে রাখবো না। এবার বাদশা জুলকারনাইন জল্লাদকে অর্ডার দিল। মন্ত্রী বলে, যাক আমার জীবন যায়, কিন্তু এই কালেমা পড়ার পরে যে আমি শান্তি পেয়েছি। এ জামানার মুসলমান ইমানদার, এই শান্তি যদি কেউ একবার বোঝে, সে জীবনে কালেমা ছাড়বে না। এই কালেমার মজা যদি কেউ একবার পায়, জীবন যাবে, কালেমা ছাড়বে। আমার ভাইরা, এবার বাদশা বলে, তাহলে সেই পাদ্রী ডাক দাও, সেই যুবকটা কই? আব্দুল্লাহ বিন তামিলকে আমার দরবারে হাজির করে দাও। এবার মন্ত্রীকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, তাও কালেমা ছাড়লেন না। এবার যুবক আব্দুল্লাহ বিন তামিলকে রাজার দরবারে হাজির করা হলো। বাদশা ডাক দিয়ে বলে, জুলকারনাইন বলে, আব্দুল্লাহ বিন তামিল, তুমি কি শিখেছো যার বিনিময়ে আমার মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে? বলে যে, আমি এমন একটা বিদ্যা শিখেছি, আপনার জাদুবিদ্যা দিয়ে নয়, আমি আমার প্রভুর নাম দিয়ে, আমার আল্লাহর নামের পাওয়ার দিয়ে আমি অন্ধ ভালো করেছি। জোরে বলেন মারহাবা। বলে, তুমি যদি ওই কালেমা না ছাড়ো যুবক,
তোমারে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আব্দুল্লাহ বিন তামিল ডাক দিয়ে বলে, ও বাচ্চা জুলকারনাইন, শোনো শোনো, আমি এই কালেমার মজা পেয়েছি গো, আমার জীবন যাবে যাক, আমি এই কালেমা ছাড়ব না। এইবার বাচ্চা জুলকারনাইন 40 জন সেনাবাহিনী দিলেন, আর আব্দুল্লাহ বিন তামিলকে দিয়ে বললেন ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে আব্দুল্লাহ বিন তামিলকে ছেড়ে দিবা, আর গড়তে গড়তে নিচেই পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামিলকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। এবার পাহাড়ের উপরে যখন উঠানো হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ বিন তামিল দুইখানা হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার নাম আমি আমল করেছি, আল্লাহ তুমি আমারে হেফাজত করো। ও আল্লাহ, এই স্বৈরাচারী বাদশার সৈন্যরে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এমন একটা সিডোর দিয়ে দিলেন, এমন একটা ঝড় উঠায়া দিলেন, সব সৈন্য মারা গেল। আব্দুল্লাহ বিন তামিল বাদশার দরবারে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও বাদশা, কই কই তোমার সৈন্য কই? এবার বলে, কেন আমার সৈন্যগুলো একটাও নেই, সব মারা গেছে। তুমি মরো নাই? বলে, না, আমারে কেউ মারতে পারবে না, আমার আল্লাহ ছাড়া আমার কেউ মারতে পারবে না। আস্তে বলুন আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষী যারা, তারা জানে যে কালেমার কত দাম, আল্লাহর কোরআনের কত দাম। একবার যদি বাংলার মানুষেরা কোরআন বুঝে ফেলে, এই দেশে বাম আর রামের কোনো খাওয়া হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা দেখতে চাই এ দেশের মানুষকে কোরআন বুঝাতে হবে, আল্লাহর জান্নাত বুঝাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামিলকে আবার মারার জন্য সৈন্য দিলেন। 40,000 সৈন্য দিয়ে বললেন, ওই সমুদ্রের মাঝে নৌকায় নিয়ে যাও। যাওয়ার পরে নৌকার মধ্যে থেকে সমুদ্রে ফেলে দিয়ে ওরে মেরে ফেলবা। এবার নিয়ে নৌকায় চড়ে তারা সমুদ্রের মাঝে চলে গেল। আব্দুল্লাহ বিন তামিল ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি পৃথিবীর কোন স্বৈরাচারীর তাবেদারি করি নাই, কারোর কাছে মাথা নত করি নাই। আল্লাহ, আমি একমাত্র তোমার গোলাম হতে চাই, আমি তোমারই গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জান্নাতি ফুল দিও গো আমায়, দোজখে ফেলে দিও না। জোরে বলেন মারহাবা। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমার গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। জোরে বলেন মারহাবা। এ জামানার মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামিল আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, আমার আল্লাহ মুমিনদের ডাকে সাড়া দেয় কি দেয় না। এবার নৌকা তোলায়া সব সৈন্য মারা গেল। একটা তক্তা ভাষায় আল্লাহ আব্দুল্লাহ বিন তামিল রে কিনারে ফিরাইয়া দিল। আব্দুল্লাহ বিন তামিল
বাদশা জুলকারনাইনের দরবারে আস্তে আস্তে করে হেঁটে চলে আসলেন একা একা। বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন তামিল, কই রে আমার সৈন্যরা কই? আমি যে সৈন্য হারা হয়ে গেলাম, দলে দলে সৈন্য মারা যায়, আমি কার দিয়ে দেশ পরিচালনা করব রে? এক আব্দুল্লাহ বিন তামিলের যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেলাম, বাদশা পাগল হয়ে গেল। আজকে দেখেন বাংলার জমিনে হুজুরদের গুতোই সরকার অস্থির হয়ে যায় মাঝে মাঝে, কয়েকটা বক্তার কারণে অস্থির হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এ জামানার মুসলমান ইমানদার, ইমান বাঁচাতে হবে, নাইলে আল্লাহর পথে না চললে বেঈমান হয়ে মারা যাবে না। এক স্বামী আর স্ত্রী দুইজন করাল কাটছে, দুইজন চাকরি করে। এখন স্ত্রী বলে যে মশারিটা টানায় দাও, কষ্ট করে আসলাম অফিস করে। স্ত্রী বলে, তোমার চেয়ে আমি বেতন কম পাইনি, তুমি পারলে টানাও, নাইলে বসে থাকো। এবার স্বামী বলে না তুমি টানাও, স্ত্রী বলে না তুমি টানাও, এই নিয়ে মারামারি ফাটাফাটি বাঁধাইছে। এবার স্বামী বলে তাহলে আমরা দুইজন একটা করাল কাটি, যে আগে কথা বলবে সে মশারি টানাবে। দুইজন চুপ থাকবো, দুইজন চুপ করে আছে। এবার চোর পাশ দিয়ে যাচ্ছিল, দেখে ওরা করাল কাটছে, দুইজন চাকরি করে, অনেক টাকা পয়সা আছে, ঘরে ঢুকে সব চুরি করার একটা দারুণ সুযোগ। এবার চোর ঘরে ঢুকলেন, ঢোকার পরে টাকা নাই, সোনা দানা নাই, গহনাগাটি নাই, কেউ কথা বলে না। একটা ছেসরা তোর চোর ভাতের হাড়ি নিয়ে চলে যায়। স্ত্রী মনে মনে ভাবে, আরে সারাদিন অফিস করলাম, এখন না খেয়ে ঘুমানো লাগবে, তোর গুল্লির কিছু কয়। এই চোর ভাতের হাড়ি তো। আর স্বামী বলতেছে, বেগম সাহেব তুমি তাড়াতাড়ি মশারি টানাও। আমার ভাইরা আজকে আমরা আলেমেরা আজকে মুখ খোলে না জেলের ভয়ে, কোরআনের হক কথা বলে না। এই সুযোগে বা আমার রামেরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের স্বৈরাচারীরা এ দেশে ইসলামের 12টা বাজাতে চাই, ঠিক না বেঠিক? আলেমদের কথা বলতে হবে, হক কথা বলতে হবে ময়দানে, হক কথা থেকে দূরে থাকা যাবে না। এ দেশের মানুষকে ইসলাম বোঝাতে হবে, কোরআন বোঝাতে হবে, নাইলে তুমিও আল্লাহর জান্নাত পাবা না। ধরে বলেন ঠিক না বেঠিক? কোন আলেম যদি হক কথা না বলে, চুরি করে কোরআনের ব্যাখ্যা, তাহলে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না, জাতি কেউ নিতে পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে আগে ধরবে। এই জন্য আমরা আজকে জেল জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে, আজকে কে আমাকে কে কি বলবে এই ভয়ে আলেম ইমাম সাহেবেরা হক কথা না বলতে বলতে আজকে বামার রামের দেশে ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, আর মুসলমানেরা ঘুমায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওটা মুসলমান হতে পারে না যে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয় দিয়ে যার জীবন লালন পালন না করতে পারবে, সিরাতে মুস্তাকিমের পথে যার জিন্দেগি পরিচালনা করতে না পারবে, সে মুসলমান না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওটা হলো মুসলমান নামের কলঙ্ক। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আব্দুল্লাহ বিন তামিল কে বলে তোমাকে কি মারা যাবে না? আব্দুল্লাহ বিন তামিল বলে, বাচ্চা আমাকে মারতে হলে যেহেতু আপনার এতই মারার শখ, আমি মরণ বলে ভয় পাই না, আমি একমাত্র আল্লাহর গোলামি করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন, আজকে এক সাইদি মারা যাবে, লক্ষ লক্ষ সাইদির জন্ম হবে, একটা আলেম মারা যাবে, হাজার হাজার আলেমের জন্ম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক আব্দুল্লাহ বিন তামিল মারা যাবে, হাজার হাজার আলেম তৈরি হবে, এটাই তো আমরা চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন তামিল ডাক দিয়ে বলে, ও বাচ্চা শোনো, যদি আমাকে মারতে চাও, তোমার রাজ্যের যত মানুষ আছে সব মানুষ একটা ময়দানে ডাকো, তারা দাও। একটা ময়দানের মধ্যে যখন তারা ডাকবে, একটা ময়দানে তারা যখন জড়ো হবে, আর আমি ওই সময় কিভাবে আমাকে মারতে পারবা এইটা আমি বলে দেব, আমারে মেরে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন সবাই আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি সব আল্লাহর জন্য দিতে পারবেন? জোরে বলেন আল্লাহর জন্য দিতে পারবেন? আব্দুল্লাহ বিন তামিল বলল হ্যাঁ। সব রাজ্যের যত মানুষ ছিল একটা ময়দানে ডাকলেন, ডাকার পরে তখন বললেন যে আমাকে মারতে হলে আপনি যেই ধনুকটা মারবেন, তীরটা আমার দিকে মারবেন, আপনি বলবেন বিসমিল্লাহি হাজাল গুলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম দিয়ে যদি বিসমিল্লাহ পড়ে আমাকে মারেন, আমিও শহীদ হয়ে যাব, আমি আল্লাহর জান্নাত পাব। আর রাজ্যের সমস্ত মানুষ দেখবে যে না, ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, সুন্নাহ কি জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত রাজ্যের মানুষ একটা চাটিয়াল ময়দানে একত্রিত করলেন, করার পরে বিসমিল্লাহি হাজাল গোলাম আল্লাহর নাম দিয়ে যখন আব্দুল্লাহ বিন তামিলের দিকে গুলি মারা হলো, ধনুক মারা হলো, ওই ধনুকের আঘাতে আব্দুল্লাহ বিন তামিল দুনিয়া থেকে বিদায় নিলেন। আর রাজ্যের যত মুসলমান যারা কাফের বেঈমান ছিল, হিন্দু খ্রিস্টান না যারা বৌদ্ধ ছিল, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন চিন্তা করে আল্লাহ আমি কি করলাম, এক তামিলকে মেরে আমার রাজ্যে সব মুসলমান হয়ে গেল। তাহলে রাজ্যে আর পুজো করার মতো লোক নাই, হিন্দু ধর্মের, অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের লোক নাই। এবার বাদশাহ জুলকারনাইন চিন্তা করলেন আমার সর্বনাশ, আমি কি করব। এই জন্য আলেমদের সাথে, ইমানদারদের সাথে যারাই লড়তে আসবে তারাই মরবে। ধরে বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? আলেমেরা কার? কোরআন কার? আমরা রাসূলুল্লাহর সৈনিক, আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা লিভার দিতে এসেছি, আল্লাহর গোলাম, আল্লাহর কথা বলতে এসেছে। আপনি আমাকে অ্যাটাক করবেন, আল্লাহর সাথে আপনি যুদ্ধ করলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার বাদশাহ জুলকারনাইনের এই ঘটনা রাসূলুল্লাহকে বুঝাচ্ছেন, দেখেন আমি আল্লাহ কি পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কৌশল, আল্লাহর মাকাম, আল্লাহর কারিশমা কেউ ধরতে পারে, কেউ বুঝতে পারে। তাহলে মুসলমান কেন আজও ঘুমায়? এ দেশের 12 আনা মুসলমানের 36 ভাগ মুসলমানের দেশে উচ্চস্বরে যদি আল্লাহর কোরআনের কথা না বলা যায়, আমাদের মতো কলঙ্কিনী মুসলমান হয়ে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে উম্মত বলে দাবি করা যাবে না। সেদিন আমার রাসূল বলবে সুকান সুকান, তোর মতো উম্মতের জন্য আমি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতেছি না। কই আমার কোরআনের পাখিগুলো কই? আমি নবীর জন্য যারা ভালোবেসে জীবন দিয়েছিল, যারা রক্ত দিয়েছিল, জান দিয়েছিল, মাল দিয়েছিল, তারা কই কই রে? আমি নবী আজকে তাদের হাউজে কাউসার পিলায়া পিলায়া খাওয়াবো। জোরে বলেন মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, সবাই জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীদের আশিক যিনি, ও মরে না তিনি, নবীর প্রেমের পাগল যিনি, মরে না তিনি। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। যুবকেরা, নবীর সেনা হতে পারলে তোমার ভয় আছে? এবার বাদশাহ জুলকারনাইন জায়গায় জায়গায় আগুনের কুণ্ডুলি বানালেন। কিসের কুণ্ডুলি? আগুন দিয়ে কুণ্ডুলি বানায়া এবার সৈন্যদের বললেন, বাকি সৈন্য যারা আছে বললেন যাও যাও
যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের কথা বলবে তাদেরকে এই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিবা। আর যারা আমাকে খোদা মানবে, আমি বাদশা জুলকারনাইনকে যারা রব বলে মানবে, তাদেরকে তোমরা বাঁচায়া রাখবা। তাফসীর ইবনে কাসির থেকে বলছি আমার ভাইরা বন্ধুরা, এই ঘটনাটা একটা নয়, দুইটা নয়, 10টা তাফসীরের মধ্যে আমি দেখেছি। আমার বন্ধুরা, এবার এই রকম করে কিছু বেঈমানেরা কালেমা পড়ার পরেও তারা কি করলো, তারা ঈসা আলাইহিস সালামের ধর্মে টিকে থাকতে পারে নয়। এই জন্য আমাদের জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরেও অনেকেই জাহান্নামে জ্বলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী মুহাম্মদের উম্মত হওয়ার পরেও জাহান্নামে যাবে কি যাবে না? এবার আগুনের কুণ্ডলীর মধ্যে পড়তে লাগলো আর ফেলতে লাগলো। যারা আগুনের মধ্যে ফেলে দেয় আল্লাহর জান্নাতে চলে যায়। ধরে বলেন মারহাবা। আগুনে ফেললেই কি জাহান্নামে যায়? বলেন জাহান্নামে যায়। জাহান্নামে দেওয়ার মালিক কে? আর যারা আমার ভাইরা ওই বাদশা জুলকারনাইনের ধর্ম মানে, তারা বেঈমান হয়ে তারা জাহান্নামে যায়। আর যারা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে বহাল আছে তারা আল্লাহর জান্নাতে যেতে লাগলো। এই রম ফেলতে ফেলতে একজন বিধবা, একজন মহিলা, ও মা বোনেরা শোনো শোনো, তোমাদের মতো মায়েরা ইসলামের জন্য কি করেছে শোনো। আর আজকে তোমরা ইসলামের 12টা বাজায়া দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতা নিয়ে আজকে কি করতেছে? ঢাকায় রাজপথ কাঁপাচ্ছে আমার মা বোনেরা। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার দেশে, বাংলার দেশে তারা স্বাধীনতা, তারা তো আছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ালেও কেউ বাধা দিচ্ছে? বলেন বাইসাইকেল চালায় আমার দোকানের সামনে দিয়ে কত মেয়েরা যায়, কোনো আলেম বাধা দিচ্ছে? বুরকাবিহীন কত মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করে, কোনো আলেম, কোনো বক্তা, কোনো ইমাম সাহেব কি বলে এই শালি বুরকা পর, এ কথা বলেছে? জোরে বলেন বলেছে? তাই যদি না বলে তাহলে আজকে স্বাধীনতার নামে মা বোনেরা আজকে পরকীয়ায় নামেছে, মা বোনেরা আজকে অশ্লীলতার মধ্যে নামেছে, মা বোনেরা আজকে বেঈমান বেপর্দায় চলতে চলতে তারা আল্লাহ আল্লাহ রাসূলের দিন, মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিন, ফাতেমাতুজ জোহরার ইসলাম তারা আজকে ভুলে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, একজন মহিলার কোলে একটা বাচ্চা রয়েছে, শিশু। ওই শিশুরে নিয়ে যখন আগুনের কুণ্ডলীর কাছে আমার ভাইরা ধরেছে, এখন মহিলারে ডাক দিয়ে বলে, ও মহিলা শোনো, মহিলা তুমি বাঁচবা না, জাহান্নামে যাবা না, তোমার শিশুরে বাঁচাইবা। তুমি যদি ঈসা আলাইহিস সালামের কালেমা ছেড়ে দাও তোমারে বাঁচাইয়া দেব, তোমার শিশুকেও বাঁচাইয়া দেব। আর যদি তুমি এই কালেমা না ছাড়ো তাহলে তোমারেও জাহান্নামে আগুনে ফেলাইয়া দেব, তোমার সন্তানরেও ফেলাইয়া দেব। মহিলা ডাক দিয়ে বলি, শূন্য রে মুনাফিকরা, শোন শোন, আমরা জীবন যাবে, ঈমান যাবে, কিন্তু আমরা ওই ঈসা আলাইহিস সালামের ধর্ম ছাড়ব না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামের প্রথম কালেমা পড়েছিল সুমাইয়া। সুমাইয়ারে কালেমা পড়ার কারণে আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু জেহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, তুমি মুহাম্মাদের কালেমা যদি না ছাড়ো তাহলে তোমাকে আমি 2 টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দেব। সুমাইয়া বলে, আমার জীবন যাবে, আমি নবীর কালেমা ছাড়ব না। নবীর কালেমার মালা আমি গলায় পরেছি, এই কালেমার মালা আমি ছাড়ব না। সুমাইয়ারে কি করলো আবু জেহেল? একটা ময়দানে যুবকদের সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কি করলো? উলঙ্গ করে যুবকদের ডাক দিয়ে বলে, যুবকেরা আয় আয় আয়, যুবকেরা দেখ
দেখ সুমাইয়া যুবতী একটা মেয়ে উলঙ্গ করা হয়েছে, দেখ তোরা আনন্দ কর। সুমাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ, আবু জেহেল আমার ইজ্জতে বেইজ্জতি করতে চাই গো আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার নবীর কালেমা পড়ার কারণে যদি আমার বেঈমান হব না, আল্লাহ তুমি কি চোখে দেখো না আবু জেহেল আমারে অপমান করতে চায়, আবু জেহেল আমারে অপমান করতে চায়। আসো আসো ও আল্লাহ, তুমি আমারে দেখো, আমার হেফাজত করো, আমি বেঈমান হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল আমিন আয়। আমার সুমাইয়া আমার নবীর কালেমার মালা গলায় পড়ে আমারে ডাক দেছে রে, আমি সুমাইয়ারে দেখতে যাব, কেমনে এমনি আমি যাব, দে দে আমার জান্নাতুল ফেরদাউস খানা তুলে দে, আমি সুমাইয়ার জন্য দান করে দিলাম। জোরে বলেন মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ, কানটা লাগায়া শোনো রে মা। তোমার মতো তো একজন মেয়ে ছিল সুমাইয়া, ওই সুমাইয়ার জীবন যদি তুমি গ্রহণ করো, তুমি স্বামীর হক নষ্ট করতে পারবা না, শ্বশুরের হক নষ্ট করতে পারবা না, শাওরের হক নষ্ট করতে পারবা না, স্বামীর হক নষ্ট করতে পারবা না, সন্তানের অধিকার নষ্ট করতে পারবা না। আজকে তাকায়া দেখুন, 2-3টা সন্তান রেখে আমার মা বোনেরা যৌবনের তাড়নায় পরকিয়া করে, ঠিক না বেঠি? কত মেয়েরা স্বামী হারা জীবন কাটায়, বিধবা হইয়া আমার রাসূলের প্রেমে জীবন দিয়ে দেয়। জোরে বলেন ঠিক না বেঠি? সুমাইয়ার জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিল। তোমরা যদি এই নমুনা দেখাতে পারো, তোমাদের জন্য সুমাইয়ার সাথে জান্নাতের দান করে দেবে। জোরে বলেন মারহাবা। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ও মা, তোমরা হলে মায়ের জাতি, একজন একজনের মা হওয়া কথা, ঠিক না ঠিক? তোমাদের হাতে আমানতদারি, তোমার হাতে তোমার সংসার, তোমার পরিবারের চাবিকাঠি। তোমার একটা মা যদি দিনদারি বানায়া দিতে পারো, এ যুবক ভাইরা, একটা বোন যদি দিনদারি বানায়া দিতে পারো, ওই ফ্যামিলি আল্লাহওয়ালা হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আর মায়েরা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, তাহলে এই সমাজের মধ্যে জিনাবে বিচার থাকবে না? কথা বলেন, জিনাবে বিচার থাকবে, অশ্লীলতা থাকবে। আজকে যেই মায়ের স্বামী, যেই বোনের স্বামী আজকে নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, যদি বলো দেখো তুমি যদি এইগুলো ছেড়ে নামাজ না ধরো, আমি তোমার কাছে শোব না, ভালো হবে কি হবে না? জোরে বলেন, ভালো হবে কি হবে না? তুমি হাজার হাজার টাকা সিগারেট খেয়ে ফুরাও, তুমি এসব ছাড়ো, নাইলে তোমার ঘর আমি করব না। দেখবেন যুবকরা এমনি ভালো হয়ে যাবে, কারণ বিবির কাছে সব পুরুষ জিম্মি। জোরে বলেন ঠিক না বেঠি? বিদেশে যায়া বাপের নাম মায়ের নাম বাদ দিয়ে আজকে বোর নামে নমিনি দেয়, বোন নামে অ্যাকাউন্ট করে, শ্বশুর শাশুড়ির নামে দেয়। বলেন ঠিক না বেঠি? এর কারণে আজকে ওই বৃদ্ধ শ্বশুর, বৃদ্ধ শাশুড়িকে আজকে বিটার বউরা যা ইচ্ছে তাই করে। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে একটা মা যদি এই নমুনা দেখায় দিতে পারে যে আমার জীবন চলে যাবে, আমি ধর্ম ছাড়ব না, আমি ঈসা আলাইহিস সালামের ধর্ম ছাড়ব না, আমার কলেজার টুকরা শিশুকে আমি আগুনের কুণ্ডলিতে ফেলতে রাজি, আমি আল্লাহর বিধান থেকে আমি সরে দাঁড়াতে রাজি নয়। জোরে বলেন ঠিক না বেঠি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখার পরে আমার আল্লাহ ওই জাতির উপরে, ওই কওমের উপরে আমার আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ৭০ বছর আগে ইয়ামিন দেশে এই ঘটনা ঘটেছিল। আমার ভাইরা বন্ধুরা, এই ঘটনার পরে আব্দুল্লাহ বিন তামিলকে দুনিয়ার থেকে বিদায় করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, দেবতলাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমি 1 মিনিটে শেষ করে দেব ঘটনাটা। আমি সূরা বুরুজ থেকে তাফসীর করতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা, এত চমৎকার একটা ঘটনা ঘটেছিল যে হাবিবকে কসম খেয়ে শপথ করে আল্লাহ এই ঘটনা দিয়ে বুঝাচ্ছে, দেখেন যে আমি আল্লাহ সবই পারি।